কেমন আছো ছোট্ট সোনারা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 2 এর সহজ পাঠ। আমরা সহজ পাঠ আগের দিনও দেখেছিলাম, আজকে আমরা সহজ পাঠ দেখব সপ্তম পাঠটা। আমরা খুব সুন্দর করে পড়ে নেব, এখান থেকে কি কি কোশ্চেন আসবে সেটা আমরা ভালো করে আলোচনা করব। তো চলো, কে এসছে আমার সঙ্গে দেখে নিয়ে শুরু করি। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ দেখতেই পাচ্ছ প্রতিনিয়ত আমি কিন্তু তোমাদের জন্য প্রত্যেকটা পেজ ধরে ধরে পেজ টু পেজ আমরা কিন্তু পড়া করে দিই। আমার বই সহজ পাঠ এবং পরবর্তীতে আমরা কিন্তু স্বাস্থ্যসাথী শিক্ষা বা খেলাধুলার বইটাও পড়িয়ে দেবো, ঠিক আছে? সুতরাং খুবই চ্যানেলটা গুরুত্বপূর্ণ আছে, এরকমই পাঠ তোমরা পেয়ে যাবে। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলবে, দেখো কিভাবে সবাই কথা বলছে তোমার বন্ধুরা। এইভাবে যারা কথা বলে ক্লাস করবে তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা দেখি আজকের পড়াশোনা। কে আছে আমার সঙ্গে? অভি আছে। অভি, শুনতে পাচ্ছ আমার কথা? অভি, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, এইটা একটু পড়ো তো, রিডিং। শীষকে বলো তার তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তর দোকানে যায়, সেখান থেকে আস্তা কচুরি আনা চাই আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে। দোকানে করে রাস্তা সে জানে তো। বাজার বাজারে একটা মস্ত মস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন। আর বস্তা থেকে গুনতি করে 30টা আলু আনা চাই। এবার আলু বস্তা। এবার আলু খুব সস্তা। ঠিক আছে, আমি এবার কোশ্চেন ধরবো কয়েকটা। হ্যাঁ স্যার ধরুন। হ্যাঁ স্যার ধরুন। বসন্তের দোকানে কে যাবে? শীষ। বসন্তের দোকান কে যাবে না শীষ যাবে? নেক্সট কোশ্চেন ধরি। সেখান থেকে কি কি আনতে হবে? খাস্তা কচুরি আর পেস্তা বাদাম। সেখান থেকে খাস্তা কচুরি আনা চাই আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে। সেখান থেকে কি আনতে হবে না? খাস্তা কচুরি। কচুরি খেয়েছো? হ্যাঁ স্যার, কচুরি খেয়েছি। এইরকম টপকা টপকা লুচির মতো হয় না? হ্যাঁ স্যার। ভেতরে গুঁড়ো গুঁড়ো কি ভরা থাকে? ডাল ভরা থাকে। ডাল। পেস্তা বাদাম কোনটা গো? কালারটা কি? পেস্তা বাদাম মানে ভালো বাদাম। কালারটা কি? সাদা। আচ্ছা, বাজারে একটা কি কি মাছ আনতে বলেছে? বাজার থেকে কোন মাছ? মস্ত কাতলা মাছ। মস্ত কাতলা মাছ। মস্ত নয়, আস্ত। আস্ত মানে কি? আস্ত মানে বড়। না, বাজার থেকে কি মাছ আনবে? কাতলা মাছ। আস্ত কাতলা মাছ। আস্ত মানে কি? দন্তে সহায়তা। আস্ত মানে গোটা। আস্ত মানে হচ্ছে গোটা। আস্ত মানে গোটা। বস্তা। বস্তা দেখেছো তুমি? হ্যাঁ স্যার, বস্তা দেখছি। ধান বয়, বাদাম, আলু সব বয়। বাহ, ভেরি গুড। কটা আলু আনতে হবে? 30টা। 30টা আলু আনতে হবে। এবার আলু সস্তা না খুব দাম? সস্তা। এবার আলু সস্তা। এরকম কোশ্চেন এলে পারবে তো? হ্যাঁ স্যার, পারবো। আচ্ছা, এবার দেখো, আমি এবার একটু একান্ত যদি না পাওয়া যায়, কি না পাওয়া যায়? আলু। একান্ত যদি না পাওয়া যায় কিছু ওল আনিয়ে নিও। ওল খেয়েছো? ওল? হ্যাঁ স্যার, ওল খেয়েছি। ওল ওল এমনি খেতে হয় না, ওলটাকে সেদ্ধ করার পর কি দিতে হয় ওখানে?
ওলের সঙ্গে কি মেশাতে হয় তবেই গলা কুটকুট করে না? ওটার সাথে ওষুধ। ওষুধ, ওষুধ না, সর্ষে। লেবু 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 কি দিতে হয়? লেবু। লেবু মেশাতে হয়, একটু লেবুর রস দিয়ে দিলে আর কুটকুট করবে না। না হলে ওলের ভেতরে ক্যালসিয়ামের একটা ক্যালাস থাকে, ক্যালসিয়ামের একটা এরকম ছুচলো পদার্থ থাকে, ক্যালসিয়ামের ছোট ছোট, চোখে দেখা যাবে না। ওইগুলো আমাদের জিভের চামড়ায়, গালের চামড়ায় ঢুকে যায়, গেঁথে গেঁথে যায়, কাঁটা যেমন ঢুকে যায়। তো ওইগুলো যখন ঢুকে যায় তখন খুব চুলকায়। তখন আমরা লেবু খেলে এই ক্যালসিয়ামের এটা গুলে যায়, লেবুর জলে গলে যায়, যার ফলে আবার চুলকানি ভালো হয়ে যায়। রাস্তায় রেঁধে খেতে হবে। রেঁধে মানে কি গো? এটা মানে রান্না করি। গুড বয়, ভেরি গুড। তার ব্যবস্থা করা দরকার। তো রান্না করতে গেলে কি কি লাগে? কড়া, খুন্তি, কড়া, আবার জলের পাত্র। কড়া চাই, খুন্তি চাই, জলের পাত্র চাই, আর আগুনের তো ব্যবস্থা করতেই হবে নাকি? হ্যাঁ স্যার। উনানের ব্যবস্থা করতে গ্যাস হবে। লাইট করে, গ্যাস লাইট। উনুন, গ্যাস লাইট, এগুলো ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ রিক, রিক শুনতে পাচ্ছ আমার কথা? রিক, স্যার। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। একটু পড়ো তো। ও, খুব সস্তা। হুম। একান্ত যদি না পাওয়া যায় কিছু ওল একান্ত মানে নিয়ে কি গো? একান্ত মানে? একলা। একান্ত মানে কি? একলা। একান্ত মানে হচ্ছে সত্যিই যদি না পাওয়া যায়, কোথাও যদি না পাওয়া যায়, কোনো জায়গাতেই যদি না পাওয়া যায়। একান্ত মানে যে কোনো জায়গায়, সব স্থানেই যদি না পাওয়া যায়, একান্ত। একান্ত মানে এক কোণায়, মানে কোনো কোণাতেই যদি না পাওয়া যায়, মানে গোটা বাজারটা খুঁজে খুঁজে কোথাও যদি আলু না পাওয়া যায়, তাহলে কি আনতে হবে? ওল। ওল। ওল দেখেছো কোথায় হয় ওল? গাছে ধরে না মাটির ওল তলায় হয়? মাটির তলায়। ঠিক বলেছো, এই তো ওল দেখেছো। এই ওলটা এরকম হয়, এইরকম ভাবে মাটির তলায় থাকে। এখানে গাছটা থাকে, ওপর দিকে গাছ থাকে, এখানে শেকড় থাকে। বুঝতে পারছো? বুঝতে পারছি। খুব আগে থেকে ফুটফুটে। তো খুব সুন্দর হচ্ছে স্যার। হ্যাঁ, হ্যাঁ খুব কুটকুটে সুন্দর। কি সুন্দর লাগছে স্যার এটা। ছবিটা। হ্যাঁ। আচ্ছা, ওল খেয়ে, আমি একটু আগে বললাম, ওল খেয়ে যদি গলা ধরে তাহলে কি করতে হবে? একটু লেবুর রস খেয়ে নিতে হবে। হ্যাঁ, লেবু রস খেয়ে নিতে হবে। আমি বললাম ওলের মধ্যে ক্যালসিয়াম থাকে। কি থাকে? ক্যালসিয়ামের একটা ছোচালো জিনিস থাকে, ক্যালসিয়াম। ক্যালসিয়াম। ক্যালসিয়াম ক্যালসিয়াম, ক্যালসিয়াম বেশি এটা খেলে আমাদের হাড্ডি শক্ত হয়। তাহলে ওল খেলে আমাদের হাড্ডি শক্ত হবে না হবে না? হবে। তাহলে ওল খেতে হবে না হবে না? হবে। তুমি ওল খেয়েছো কোনোদিন? খেয়েছি তো। কি করে খেয়েছো? যে ওল দিয়ে যে কিরম ভাবে খেয়েছি। সেদ্ধ মাখা, টম এন্ড জেলি দেখে তো। সেদ্ধ মাখা, সেদ্ধ করে নিয়ে মা সেদ্ধ। মেখে নিয়েছে আলুর মতো করে, এক গোটা দিয়ে দিয়েছে, এরকম খাই। আবার আলুর সঙ্গে ওলের ঝোলও খায়, আলু ওল মাছ দিয়ে ওলের ঝোল খায়। ওলের ডাঁটাটাও খায়, জানো তো? ওলের শাক হয়, শাক বলা হয় এটাকে, সুন্দর লাগে খেতে। হ্যাঁ। অত ব্যস্ত হয়েছে কেন? ব্যস্ত মানে কি গো? ব্যস্ত হুম মানে কি জানছিল? এটা তো কেমন কি একটা ছিল। ব্যস্ত। হুম ব্যস্ত তুমি মানে খুব ব্যস্ত নাকি? উম, তা মানে কি? মানে এই তো তার বলছি। মানে তো আমি
বিজি, ইংরেজিতে বলা হয় বিজি, BUSY, বিজি, ব্যস্ত। বাংলায় কি বলবে আর? সেইটা ব্যস্ত, হুম, বাংলায় তো বলবো ব্যস্ত। একটু জিজ্ঞেস করতে হবে, বাবা প্রতিশব্দটা মাকে কি একটু হবে? জিজ্ঞেস করবে ব্যস্ত মানে কি। না আমি বলে দেবো? ব্যস্ত মানে দেখি তো আমার কাছ থেকে আজকে তো শুনি। আমার কাছে তো সবই শুনছো, তোমরা একটু খাটবে, তোমরা একটু সংগ্রহ করবে না কোথা থেকে? বলছি তো স্যার, বলছো কই বললে কিছু তুমি? তো ইংলিশ তুমি তো ব্যস্ত মানেই বললে না বলছি তো। আমাকে। তুমি আমাকে শিখিয়ে দাও ব্যস্ত মানে কি। ব্যস্ত তা আমাকে কি শিখিয়েছে আমার মা? আমাকে তো অন্য কিছু শিখেছে ব্যস্ত হচ্ছে। ঠিক আছে, এটা শিখতে হবে, আমি বলে দেবো পরের দিন। হ্যাঁ, চলো হ্যাঁ একটুখানি বলে দিয়ে পড়া যেন পড়ে মনে নিই। থাকে। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, তো এইখানে ধরো আমি একটা গ্রামে থাকি, আমার গ্রামের নাম ধরো একটা আছে, এই গ্রামে আমি থাকি। গ্রাম মানে বড় বড় তাল গাছ, নারকেল গাছ, বড় বড় গাছপালা দিয়ে, তার কলা গাছ, সব গাছ দিয়ে আমাদের বাড়িটা ঘেরা। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, এবার শহরটা কেমন হয়? উঁচু উঁচু বাড়ি, একতলা, দোতলা, তিনতলা, অনেক বড় বড় বাড়ি। কিসে বাড়ি? মাটির বাড়ি না পাকা বাড়ি? পাকা বাড়ি। আর পাকা ঝকঝকে কালো রাস্তা, অনেক দূর পর্যন্ত রাস্তা চলে গেছে। আর বাড়িগুলো অনেক দূরে গেলে ছোট ছোট মনে হচ্ছে, অনেক সার দেওয়া দূরে উঁচু দূরে উঁচু বাড়ি, উঁচু উঁচু বাড়ি না? হ্যাঁ কি বলো, উঁচু উঁচু বাড়ি না? হ্যাঁ, উঁচু রাস্তায় উঁচু বাড়ি তো রাস্তায় অনেক। ল্যাম্প পোস্ট। তো আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, কোন দিকে যাই আমি? শহরের দিকে। শহরে দিয়ে চলে কেন যাই বলো তো? পড়তে যাই, কাজ করতে যাই, কেউ যায় পড়তে, কেউ কাজ করতে, কেউ আবার গাড়ি চালাতে, কেউ আবার কিছু মাল আনতে, কেউ আবার কিছু কিনতে, বাজার করতে যায়, অনেক কাজে যায়। তা আমরা এখানে ভালো করে দেখে নেবো যে কেন শহরের দিকে যাই রোজ সকাল হলে। দেখবে তো? হ্যাঁ দেখবো। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, তমিজ মিয়ার গরুর গাড়ি চড়ে। তাহলে তো আমি হেঁটে যাই না, কিসে করে যাই? তুমি চিমিঙ্গার গরুর গাড়ি গরুর গাড়ি দেখেছো কোনোদিন? দেখেছি তো স্যার। না। গ্রামের দিক ভালো দেখা যায়। কোথায় দেখেছো? গ্রামের দিকে ভালো দেখতে। তোমাদের দিকে আছে এখনো? আমাদের বাড়িতে আছে তো। ও বাও, কত আমাদের দিকে তো এখন আর গরুর গাড়ির চল নেই সেরকম। এইরকম বাঁশের তৈরি একটা খাঁচা থাকবে, আর এইখানে দুটো গরু, গরুটা মশাইদেরকে জুড়ে দেওয়া হবে। এখানে দুটো গরু, এদিকে একটা গরু, ওদিকে একটা গরু। আর এই গরুর পিঠে যে খাঁজটা থাকে, ওখানে এইটা থাকবে। এই গরুগুলো কিন্তু বলদ, মেয়ে গরু নয়, ছেলে গরু। ছেলে গরুকে বলা হয় বলদ। কি বলা হয়? আর মেয়ে বলদ, আর মেয়ে মেয়ে গরুকে গরুকে বলা হয় গাভী। মেয়ে ভাবি। গরুকে বলা হয় গাভী। তাহলে আমি কার গাড়িতে করে যাই? তুমি চিমিঙ্গার গরুর গাড়িতে করে যাই। তমিজ মিয়ার গরুর গাড়িতে করে যাই। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, তমিজ মিয়ার গরুর গাড়ি চড়ে, সকাল থেকে সারা দুপুর। এবার শহরে গিয়ে কি করে সেটা বলছে। সকাল থেকে সারা দুপুর ইট সাজিয়ে ইটের উপর। এবার এরকমভাবে ইট, এই ইটের ওপর ইট কে সাজায় নি বাড়ি বানায় কে? কে বানাই? রাজমিস্ত্রিরা। হ্যাঁ রাজমিস্ত্রি। ইটের উপর ইট সাজিয়ে ইটের উপর খেয়াল মতো দেওয়াল তুলি গড়ি। তাহলে এই ইটের ওপর ইট বসিয়ে বসিয়ে কি বানাই? হচ্ছে দেয়াল, ঘরের দেওয়াল বানাই। কি বানাই? দেয়াল বানাই। তোমাদের পাকা বাড়ি তৈরি করা দেখেছিলে তুমি? হ্যাঁ আমাদের তো পাকা বাড়ি আছে। হ্যাঁ, তো ওটা করা তৈরি দেখেছি। করেছিল যখন, তুমি দেখেছিলে? না তুমি আরো পুচকু ছিলে? হ্যাঁ
আমি তো জন্মই হইনি তখন। এ মা, তা কোথা থেকে এলে তুমি নতুন বাড়িতে থাকতে? কোথাকার ছেলে এ চলে এ, এসেছে? না না না, কি ভুলভাল বলে দিচ্ছি আমি তখন আমাদের দিদুনকে বাড়ি থাকতাম, আমাদের বাড়িতে ছিল না। এই রকম ভাবে আর বাড়ি ইটগুলো বানানো গাঁথতে হয়। তাহলে ইটের ওপর ইট সাজিয়ে দেওয়াল তুলি করি গড়ে, সমস্ত দিন ছাদ পিটুনি। এবার যখন ইটের ওপর ইট দেওয়াল তোলা হয়ে যায় তখন এবার কি করা হয় বলো তো? ছাদ পিটা হয়। কি হয়? ছাদ পিতা হয়। আগের দিনে তো এরকম ঢালাই মেশিন ঘর 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে পিটতো না। আগের দিনে তোমার ইটের গুঁড়ো, চুন, সুরকি এগুলো ব্যবহার করা হতো, খয়ের এগুলো ব্যবহার করে এর ওপরে ছাদ পিটতে হতো, দুম 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 করে বেরোতে হতো। মানে এর ওপরে তক্তা দিয়ে দিয়েছে, তো তক্তা দেওয়ার পর এতে গুঁড়ো গুঁড়ো ইট দিয়েছে, চুন দিয়েছে, সব কি সব দিয়েছে, দিয়ে দুম 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 করে একদম ছাদকে পিটতো। পিটে 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 সলিড হয়ে যেত। তখন আর ওখান দিয়ে জল পড়তো না। বুঝতে পেরেছো ছাদ পিটুনির ব্যাপারটা? ছাদ পিটুনি এখনো দেখবে পুরোনো দিনের বাড়িগুলোতে এরকম চার কোনা টাইল দেওয়া আছে ছাদের উপরে, দেখা যাবে চার কোনা টালি দেওয়া আছে। এই টালিগুলো পাশে পাশে লোহার বর্গা দেওয়া আছে, লোহার তীর দেওয়া আছে, আর এরকম এদিকে বর্গা দেওয়া আছে। তীর বর্গা দিয়ে তার উপর টাইল সেট করে তার উপরে ধুলো মাটি দিয়ে সেটাকে পিটে পিটে ছাদ তৈরি করা হতো। অনেক খাটনি ছিল। আর এখন কি করছে? সিমেন্ট বালি পাথর দিয়ে ঢালাই মেশিনে ঘর 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 করে ঘুরিয়ে মেখে নিয়ে সেটাকে দিয়ে দিচ্ছে ছাঁচের ওপরে, কেকের মতো জমে যাচ্ছে, তাই না? তাহলে রাজমিস্ত্রি হ্যাঁ, কি কি কাজ করে? রাজমিস্ত্রি ঘরের কাজ করে, ইট দেওয়াল সাজায়। বানায়, দেওয়াল বানায়, ছাদ তৈরি করে, ছাদ আর তৈরি করে। ঘর বানায় না নি? হুম। ঘর বানায় না? এবার ছাদে যখন চেপে আছে লেখক, এখানে নিচের দিকে এবার দেখছে উকি মেরে, নিচের দিকে দেখছে উকি মেরে, কি দেখতে পাচ্ছে? সমস্ত দিন ছাদ পিটুনি, গান গেয়ে ছাদ পিটোই শুনি। এবার গান গাইছে, মানে ওদের শক্তির কাজ তো, তাই একটু শক্তি বেশি পেতে গেলে হাইও মারো জোরে, হাইও হাইও করে মারে, এক এক গান করে ওরা। ওরা দেখবে গান করে। গান করা শুনেছে কোনোদিন এরকম কোনো জায়গায়? না তো স্যার। ছাদ পেটার সময় যদি কষ্ট হতো আগের দিনে তো গান করতো। এবার ওখানে গান গেয়ে ছাদ পিটোই শুনি। অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া, তাহলে এবার ওপর থেকে দেখছে নিচে দিকে চলছে গাড়ি ঘোড়া। তখন তো কি গাড়ি ছিল বলো তো? ঠেলা গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল, এসব গাড়িগুলো ছিল। ঠেলা গাড়িতে কি করে বলো তো? মানুষ এরকম একটা গাড়ি, এখানে একটা বসার সিট থাকবে, আর এখানে চাকা থাকবে দুটো। কটা চাকা থাকবে? দুটো চাকা থাকবে। আর এইখানে মানুষ ঢুকে গিয়ে ছুটবে গাড়িটা নিয়ে, টাকাম 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 করে। আর হাতে একটা ঘন্টা থাকবে, ঢং 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 করে বাজাবে। মানুষেই মানুষকে টেনে নিয়ে যেত। তারপরে রিক্সা এলো, তারপরে এখন তো টোটো চলে এসেছে, ব্যাটারিতে চলছে না? হ্যাঁ, আগেকার আর তো দিনে কষ্ট তাহলে করতে হলো না। গাড়ি যদি আমরা দেখতে যাই, তাহলে গাড়ির এভলিউশন, গাড়ি কি করে উন্নতি হলো? প্রথমের দিনে গাড়ি ছিল মানুষের টানা গাড়ি, একটা ঠেলা গাড়ি বলা হতো, টানা গাড়ি বলা হতো, ঠেলা গাড়ি বলা হতো। কলকাতার দিকে এখনও এক একটা দেখা যেতে পারে, আগে তো খুব দেখা যেত। এখানে লোক বসতো আর এই একটা লোক গিয়ে ওটাকে ঠেলতো, নিয়ে যেত। এটা হলো। তারপরে এলো রিক্সো গাড়ি। রিক্সো গাড়িতে কী হলো? তিনটে চাকা হলো। কটা চাকা হলো? তিনটে চাকা। রিক্সো গাড়ি দেখেছো? রিক্সো হ্যাঁ, দেখেছি তো। এইখানে লোকটা বসে এখানে ঘটার ঘটার করে কি স্যার? সাইকেলটাকে চালাতো, এইখানে বসে সাইকেলটাকে চালাতো, আর এর উপর লোক নিয়ে যেত। ঠিক আছে, ব্যাস। আরেকটু দেখে নাও। এবার দেখো বাসনওয়ালা থালা। এবার ওপরে ছাদের ওপর বসে আছে, ছাদের উপর থেকে কাজ করছে, আর নিচে দিকে দেখছে, নিচে দেখছে গাড়ি ঘোড়া চলছে, আর বাসনওয়ালা থালা বাজায়, ড্যাং 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 করে থালা বাজাচ্ছে। একটা বাটি, একটা
হাতা নিয়েছে আর থালাটাকে বাজাচ্ছে। থালাটা কেন বাজাচ্ছে বলো তো? সুর করে বাজালে তবেই না লোক শুনতে পাবে, তবেই না হবে। ওই ঢং ঢং করে সব লোক শুনতে পায়, তার জন্য বাজাচ্ছে। সুর করে ওই হাঁক দিয়ে যায়, আতাওয়ালা নিয়ে ফলের ঝোলা ঝোড়া। আতা খেয়েছো? আতা, আতা আতাকে ফলটা জোতা? খেয়েছো? আতা ফল খেয়েছো? আতা আতা আতাওলা, হ্যাঁ আতা ফল। আতা ফল খেয়েছি তো স্যার। এরকম আমি হয়। পছন্দ করি না কিন্তু এই পছন্দ ফলটা। করো? আতা ফল পছন্দ করো? আতা ফল তো আমি পছন্দ করি করো? না স্যার, পছন্দ করি না। আমি জানি ভালো তো। আমলকি। সুর করে ওই হাঁক দিয়ে যায়, আতাওয়ালা নিয়ে ফলের ঝোলা। আতাওয়ালা কি বলছে? এই আতা আছে গো, আতা, আতা আছে গো। কি বলছে? আতা আছে, কে নেবেন? আতা আছে, 50 টাকার আতা নেবেন কে? 50 টাকার আতা 4:30 কে বেজে নেবেন? ওঠে। এবার এমনি করতে করতে 4:30 বেজে ওঠে। 4:30 মানে 4:30। 4:30কে বলা হয় 4:30। 4:30 বেজে ওঠে, ছেলেরা সব বাসায় ছোটে। এবার তখন স্কুল ছুটি হয়ে যায়, তখন ছেলেরা কি করবে? খিদে পেয়েছে তো ছুটোছুটি করে বাসায় চলে যায়। কোথায় চলে যায়? ছুটি ছুটি করে বাসায় চলে যায়। ছেলেরা সব বাসায় ছোটে, হু করে হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো। আর এই ছোটার জন্য একবারে ধুলো উঠছে। কি উঠছে? ধুলো উঠছে। ধুলো উঠছে। রোদ্দুর যেই আসে পড়ে, বুবের মুখে কোথাও রে, দলে দলে ডাক দিয়ে যায় কাকগুলো। তারপরে কি হচ্ছে? কাকগুলো ডেকে যাচ্ছে। আমি তখন আমি তখন দিনের শেষে ভাড়ার, এই যে যেখানে চেপে রাজমিস্ত্রিরা কাজ করে সেটাকে বলা হয় ভাড়ার। আমি যেখানে রাজমিস্ত্রিরা চেপে কাজ করে সেটাকে কি বলা হয়? ভাড়ার। একটুখানি ওয়েট করো। সেটাকে বলা হয় ভাড়ার, ভাড়া বলা হয়। কি বলা হয়? এই যে মাচা করা থাকে যেখানে ভাড়া। উপরে রাজমিস্ত্রি দাঁড়িয়ে দেওয়ালটা তৈরি করে, এটাকে বলে ভাড়া। আমি তখন দিনের শেষে ভাড়া। ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গাঁয়ে। তাহলে রাজমিস্ত্রি কোথায় বাস করে? আচ্ছা, ভাড়ায় বাস। গ্রামে ভাড়ায় বাস বাস। করে। গ্রাম। জানো নাকি আমার পাড়া? জানো নাকি আমার পাড়া? তুমি কি আমার পাড়া চেনো না? যেখানে ওই খুঁটি গাড়া, যেখানে ওই খুঁটি পোতা আছে, 2-4টে খুঁটি পোতা আছে, পুকুর পাড়ে গাজন তলার বায়ে। গাজন বোঝো? গাজন। এই কদিন পরে চৈত্র মাসে গাজন? শিবের গাজন হয়, শিবের গাজন। সব সন্ন্যাসীরা, ও মানে যারা তাই। শিব, হ্যাঁ, বলল শিব মহে জয় বাবা ভোলেনাথ, এরকম করে চিৎকার করে গাজন করে। গাজন করে তো ওইখানে একটা গাছ আছে, সেই গাছের তলায় বসে ওরা গাজন করে। সেই গাছের তলায় বসে কি করে ওরা? নীল পুজো তাই না? গাজন করে। তো ওই গাজন তলার বাম দিকে আমার আমার পাড়াটা কোথায় বলো তো? এর বাম দিকে। এটা যদি ডান দিকে হয় তাহলে এখানে আমার পাড়া। বুঝতে পারছো? ঠিকানাটা বলে দিল, কিন্তু আমরা যাব। যাবে তুমি? হ্যাঁ, যেতে পারি। অত দূরে যেতে পারবো স্যার? জানো নাকি আমার পাড়া? তোমাকে যেখানে ওই খুঁটি গাড়া, পুকুর পাড়ে গাজন তলার বাঁয়ে। তাহলে আমার পাড়াটা হচ্ছে পুকুর পাড়ে গাজন তলা, যেখানে গাজন গান হয় তার বাঁয়ে। বুঝতে পারলে আজকের পড়াগুলো? হ্যাঁ, বুঝতে পারলাম। ছেলেরা কখন স্যার, বাসায় পরীক্ষা ছোটে? দেবে কখন? ছেলেরা কখন বাসায় ছোটে? ছেলে হচ্ছে বলছি স্কুলের শেষে। না, 4:30 যখন বাজে তখন। সাড়ে কে চারটে সুর করে বাজে। হাঁক দিয়ে যায়? কে শুরু করে হাঁক দিয়ে যায়? হুম। ও দেখি। তাহলে হবে তুমি জিনিস। সুর করে ওই হাঁক দিয়ে যায়, আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া। কে হাঁক দেয়? আতাওয়ালা। আতাওলা। ঠিক আছে, আজকে শেষ করছি। ওকে, পরের দিন কোশ্চেন ধরবো। হ্যাঁ। ঠিক আছে, টাটা, বাই বাই।